কিন্তু অমিত শাহ বারবার শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছে, কিন্তু মনে যার নাম রয়েছে তার নামটা নিতে ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, সে তো হতেই পারে, তাকেই হারাবে তো মুখে মুখে, কিন্তু সেই তো আরএসএস এর দুর্গা, তাকেই তো লালন পালন করে অমিত শাহরা রেখেছে, কারণ জানে এই শুভেন্দুরা হচ্ছে সবকটা অপদার্থ, এগুলোকে দিয়ে কিচ্ছু হবে না। শুভেন্দুর নাম নিচ্ছে ওটা সংবাদ মাধ্যমের সামনে, সংবাদ মাধ্যমকে বুঝিয়ে দিল ভাই এ গেলে সবসময় ক্যামেরাটা মুখে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সামনে, 1 মাস শুভেন্দুর মুখ থেকে খালি ক্যামেরা সরিয়ে নিন, 1 মাস। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বল পেয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বল পেয়েছে। অমিত শাহ ওদের গার্জিয়ান আছে পশ্চিমবঙ্গে, দিল খুলে কথা বলেছে। বিরাট সনাতনী সাজবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ খুশি হবে, ও ভাবছে ওকে কোট আনকোট মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে, সেটাও হবে না। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। বেশ একদিন দুদিন নয়, 3-4 দিনের বঙ্গ সফরে এসছেন অমিত শাহ এবং আজকে সল্টলেক থেকে প্রেসও করলেন। রাজনৈতিকভাবে এই বঙ্গ সফর কি বিজেপিকে চাঙ্গা করবে? আর এই রাজনৈতিকভাবে বঙ্গ সফর অমিত শাহের বারবার কিভাবে দেখছে? কোনোভাবেই দেখছি না, কারণ বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করে না। যে বাংলার মানুষ 2021 সালে ওনাদের ভরসা করে 77 জন বিধায়ক দিয়েছিলেন, তার আগে 18 জন সাংসদ দিয়েছিলেন, পরে সেই সাংসদ সংখ্যা নেমে 12 জন হলো, তারা কোথায়? মানুষের সঙ্গে তাদের যোগাযোগ কোথায়? প্রতিটি বিজেপির 4 আনা 8 আনা 12 আনারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ, একটা চায়ের দোকানে বসে নিজের ভোটারের সঙ্গে আলাপ করা, কথা বলা, তাদের সমস্যা নিয়ে ভাবা, এই বিজেপির বিধায়ক সাংসদদের আপনি খুঁজে পান? অমিত শাহ আসবেন, বড় বড় ভাষণ দেবেন, কখনো বলেন কত কত পার 200 পার, নাগলি বার 200 পার, এসব বলবেন, কিন্তু আলটিমেটলি যে জায়গায় এসে বিজেপি দাঁড়িয়েছে সেইখান থেকে বিজেপিকে রিভাইভ করে আবার বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক করা অমিত শাহ কেন, নরেন্দ্র মোদীরও আর সম্ভব নয়। আরে বাপরে, শুভেন্দু অধিকারী তো বাঘের পিঠে চড়ে আছে, বাঘের পিঠ থেকে নেমলে বাঘ খেয়ে ফেলবে, আর বাঘের পিঠেও বেশিক্ষণ বসে থাকা যায় না, সমস্যাটা হচ্ছে তাই। বা শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক রুটি শেখছেন এই ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে। হঠাৎ দেখলাম উনি বিরাট সনাতনী হয়ে গেছেন। এককালে শুভেন্দু অধিকারীর প্রচুর ফটো আপনারা এখনো মোবাইল ঘাঁটলে পেয়ে যাবেন, ফেজ টুপি পরে, গায়ে যেটা ওদের যে উত্তরীয় হয় সেই উত্তরীয় দিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়ছেন, এখন দুবেলা মুসলমানদের গালাগাল দিচ্ছেন। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর চরিত্র। এখন ওকে বড় সনাতনী সাজতে হবে, বিরাট সনাতনী সাজবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ খুশি হবে, ও ভাবছে ওকে কোট আনকোট মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে, সেটাও হবে না। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। হ্যাঁ, তিনি দক্ষ নেতা বাংলায়, দিল্লিতে গিয়ে বারবার দেখা করছে, বোঝাচ্ছে, কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রশ্ন, তাহলে দিল্লির বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিক্ষোভ করানোর প্রয়োজন হচ্ছে কেন? শুভেন্দু বাবু, এই বাংলার নারদ কুমার, যিনি বিরোধী দলনেতা, এর দ্বারা বাংলার বিজেপির রিভাইভাল হবে না। সবটা কি পয়সায় হয়? আমি সংবাদ মাধ্যমকে পয়সা দিয়ে পারচেস করার চেষ্টা করব, আমি দলের নেতাদের পয়সা দিয়ে পারচেস করার চেষ্টা করব। জানেন তো, মানুষের বসে খাওয়ার একবার হ্যাবিট হয়ে গেলে না, তারা কাজ করতে ভুলে যায়। বিজেপির নেতারা শুভেন্দুর পয়সায় লালিত পালিত, তারা এখন কাজ করতে ভুলে গেছে। আর বাংলার মানুষ বুঝে গেছে এগুলো, বঙ্গ বিজেপির মতন অপদার্থ বিজেপি সারা ভারতবর্ষে নেই। 5% কথা বলছেন, আর 5% হিন্দু ভোট হলেই দরকার। হ্যাঁ, ওটা খুব ঠান্ডা পড়েছে, শুভেন্দু অধিকারীকে গিয়ে ওই গুড়ের মোয়া, গুড়ের রসগোল্লা খেয়ে ঘুমিয়ে পড়তে বলুন, আর 5% কেন, আরো 5% কমে যাবে ওদের ভোট। হ্যাঁ, ভালো তো, কংগ্রেস শূন্য, বামও শূন্য, খুব ভালো। কিন্তু অমিত শাহ বারবার শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছে, কিন্তু মনে যার নাম রয়েছে তার নামটা নিতে ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। না, সে তো হতেই পারে, তাকেই হারাবে তো মুখে মুখে, কিন্তু সেই তো আরএসএস এর দুর্গা, তাকেই তো লালন পালন করে অমিত শাহরা রেখেছে, কারণ জানে এই শুভেন্দুরা হচ্ছে সবকটা অপদার্থ, এগুলোকে দিয়ে কিচ্ছু হবে না।
শুভেন্দুর নাম নিচ্ছে, ওটা সংবাদ মাধ্যমের সামনে, সংবাদ মাধ্যমকে বুঝিয়ে দিল ভাই এ গেলে সবসময় ক্যামেরাটা মুখে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সামনে, 1 মাস শুভেন্দুর মুখ থেকে খালি ক্যামেরা সরিয়ে নিন, 1টা মাস। এই পেড জার্নালিজমের কালচার পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত। পেড জার্নালিজমের কালচার পশ্চিমবঙ্গ থেকে বন্ধ করা উচিত। আপনি 1 মাস সরিয়ে দিন শুভেন্দু অধিকারীর মুখ থেকে ক্যামেরা, আমি দেখবো কোথায় পপুলারিটি গিয়ে পড়ে। আমরা বুঝি না আমরা গর্ধব নাকি? আমরা সব বুঝি কি হচ্ছে না হচ্ছে। প্রচুর পয়সা, প্রচুর কালো টাকা, এবং সে কালো টাকা কিভাবে রোজগার করেছে সবাই জানে। কিন্তু সময়, সময় বলে ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরে দেখে যাচ্ছি নাটকটা, ভারতীয় জনতা পার্টি এবং শুভেন্দু অধিকারীর নাটক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং। শুধু আমরা দেখছি না, বাংলার মানুষও দেখছে। হ্যাঁ, একটা সময় বাংলার মানুষ তাদের ভোট দিয়েছেন, আশা নিয়ে ভোট দিয়েছিলেন, সরকারে না হলেও প্রধান বিরোধী দল করেছিলেন। এবার প্রধান বিরোধী দলের তকমাটাও চলে যাবে। 77 জন বিধায়কের তো 27 জন চলেই গেছে তৃণমূলে, আছে 50টা, এবার 30-এর নিচে নেমে যাবে। 10-12টা হলেও অবাক হবেন না। শুভেন্দু অধিকারীকে বেশি নাচন কদন করতে বারণ করুন। বিষয়টি মমতা ব্যানার্জি সভা মঞ্চ থেকে বললেন যে খেলা তো হবেই, ফাটাফাটি খেলা হবে। এই ফাটাফাটি শব্দটা তিনি কি- হ্যাঁ, তা আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বল পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণে বল পেয়েছে। অমিত শাহ ওদের গার্জিয়ান আছে পশ্চিমবঙ্গে, দিল খুলে কথা বলেছে, দিল খুলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কথা বলেছে খেলা হবে। আমিও বলছি খেলা হবে, এবার ভয়ঙ্কর খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা করতে পারছে না, ফেক ভোটার্স, ডেড ভোটার্স, শিফটেড ভোটার্স যদি ঠিক মতন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে নির্বাচন কমিশন বাদ দিতে পারে, ফাটাফাটি খেলা হবে বাংলার বুকে, আমিও বলছি। বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন এই চা বৈঠক নিয়ে। এই যে কংগ্রেস অফিসে কোনোদিন এই যাবৎ চা বৈঠক হয়নি, সাংবাদিকদের সঙ্গে আড্ডা, এবং এই ধারণা কি নরেন্দ্র মোদীর সেই চায় পে চর্চা, চায় পে বৈঠক? না 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 না, এটার সঙ্গে নরেন্দ্র মোদীর চায় পে চর্চার কোনো সম্পর্ক নেই। নরেন্দ্র মোদী ওই মন কি বাত না কিসের বাত বলেন, ওরা বসে বসে চা খায় আর শোনে, নিজের রেডিওর ব্যাটারি খরচ করে। এটা ঠিক তা নয়। এটা হচ্ছে যে সাংবাদিক বন্ধুরা সারা বছর আমাদের খবর করেন, সারা বছর আমরা কর্মসূচি পালন করলে সেই কর্মসূচিকে প্রচার দেন, সেই সাংবাদিক বন্ধুরা যদি মনে করেন 10 মিনিট বিশ্রাম নিয়ে 1 কাপ চা খেয়ে চলে যাব, তার ব্যবস্থা করা। যার ইচ্ছা হবে আসবে, যার অ্যালার্জি আছে কংগ্রেস অফিসে গিয়ে চা খাবো না, আমার বিজেপির বাবারা অসন্তুষ্ট হবে, তারা আসবেন না। কিন্তু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, জাতীয় কংগ্রেস প্রতিটি সংবাদ মাধ্যমকে, আমরা কি বুঝি না কে কার সঙ্গে অ্যাটাচ হয়ে রয়েছে, কে বুম নিয়ে দৌড়ে চলে যায় শুভেন্দু অধিকারীকে দেখলে, আর শুভঙ্কর সরকার মিছিল করলে তাদের আসতে আধ ঘন্টা দেরি হয়। আমরা বুঝি না কার সঙ্গে কি সম্পর্ক আছে, সব জানি আমরা। তা সত্ত্বেও বলবো, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা যদি আসেন, তারা যদি কোথাও বসেন, আমাদের সঙ্গে 1 কাপ চা খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজে বেরিয়ে যান। আমরা কোনো রাজনৈতিক কারণে ডাকছি না, কোনো সাংবাদিক সম্মেলন করার জন্য ডাকছি না। আজ আপনি দেখে গেলেন, আগামী দিনেও দেখবেন যে এই বৈঠক চালু থাকবে। ধরে নিলাম একদিন কেউ এলো না, আজ তো তাও আপনারা 2 জন এসছেন, কেউ এলো না, এটা সবসময় খোলা থাকবে। এবং আমরা এটা প্রচারেও রাখবো যে বৈঠক খোলা থাকে 5টা থেকে 6টা, 6:30 অবধি। কোনো সাংবাদিক বন্ধু বিকেলের অ্যাসাইনমেন্টে যাওয়ার আগে এই পথ দিয়ে যাচ্ছি, 1 কাপ চা খেয়ে যাই যদি মনে করেন, অলওয়েজ ওয়েলকাম। এখানে আমাদের কোনো ছুট মার্গ নেই।